রোস্ট করলাম, এত ওয়ার্নিং দিলাম যে রোস্ট করবে না। তোমাদেরকে তো বারণ করলো যে আমাকে নিয়ে রোস্ট করবে না, আমাকে নিয়ে রোস্ট করবে না, তবুও তোমরা রোস্ট করে দিলে। ছি, এটাই আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাদেরকে, লিমিটে রোস্ট কর। তাহলে তুমিও তোমার জেনারেটর পোঁতটাকে ঠিকভাবে নাচাও, কারণ তুমি রাস্তাঘাটে ট্রেনে যেভাবে পোঁত নাচিয়ে বেড়াচ্ছ আর আমরা সেটাকে রোস্ট করলেই দোষ। তো রাস্তাঘাটে এরকম ভাবে জেনারেটর পোঁতটাকে নাড়ালে কথা তো শুনতেই হবে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি তোমাদের রাধি ভাই। তো গাইস, আজকে আমরা কথা বলবো রাস্তাঘাটে পোঁত নাচানো জেনারেটর দিদিকে নিয়ে। তো অনেক রোস্টাররা ওই দিদিকে নিয়ে অনেক ভিডিও বানিয়েছে, তাই দিদিটা তাদের বিরুদ্ধে একটু বুঝে গিয়েছে। তো গাইস চলো যাওয়া যাক, দিদি ওই রোস্টারদের বিরুদ্ধে কি রিপ্লাই দিয়েছে। জেনেটার মামুনি, তোমরা দারুণ একটা আমার নাম দিয়ে দিয়েছো, জেনেটার মামুনি। জেনেটার মামুনি। তো ফার্স্টে বলো ওটা জেনারেটর না, ওটাকে জেনারেটর বলে। তো তুমি যেভাবে রাস্তাঘাটে পোঁত নাচিয়ে বেড়াচ্ছ, তোমাকে জেনারেটর বলবে না তো কি বলবে? দেখো, কেউ তো কোনো খারাপ কিছু বলেনি, যেটা দেখে মনে হয়েছে সেটাই বলেছে। যেমন নন্দিনী দিদিকে দেখে সবার স্মার্ট মনে হয়েছিল, তাই তিনি হয়ে গেছেন স্মার্ট নন্দিনী দি। দেখো দেখো দেখো, এই মাথায় প্রবলেম আছে নাকি? এখানেও পোঁত নাচানো শুরু করে দিলে। আরো নড়াবো, 100 বার নড়াবো। যতই তোমরা রোস্ট করো আমি ততই করব। নাড়াও না, তোমার পোঁত তুমি নাড়াবে, সেই 100 বার কেন 500 বার নাড়াও, কিন্তু আমরা রোস্ট করলেই দোষ। এত রোস্ট করলাম, এত ওয়ার্নিং দিলাম যে রোস্ট করবে না। ও আচ্ছা, জেনারেটর দিদি রোস্ট করতে মানা করেছে, কিন্তু রাস্তায় ট্রেনে যেরকম ভাবে জেনারেটর পোঁত নাচাচ্ছে, রোস্ট তো করবেই। আচ্ছা আচ্ছা, আমার না একটাই প্রশ্ন, তুমি যে রাস্তাঘাটে এরকম পোঁত নাচিয়ে বেড়াচ্ছ, বাড়িতে সবাই প্রাউড ফিল করে তো? তোমাদের রোস্টের জন্য আমি চেপে বসে থাকবো না গো। তুমি আমাদের রোস্টের জন্য তোমার হাগা কেন চেপে বসে থাকবে গো? হাগো না, যেখানে খুশি হাগো, ট্রেনে হাগো, বাসে হাগো, রাস্তায় হাগো, যেখানে খুশি হাগো, কিন্তু রোস্টাররা রোস্ট করলেই দোষ। ভেবেছিলাম আমি তোমাদেরকে রিপ্লাই ভিডিও দেওয়ার পর তোমরা আমাকে রোস্ট করা বন্ধ করে দেবে, কিন্তু তোমরা শুনবে না। তো তুমিও তো তোমার জেনারেটর পোঁতটাকে নাচানো বন্ধ করোনি। তুমিও যতদিন না জেনারেটর পোঁতটাকে নাচানো বন্ধ করবে, আমরা ততদিনই রোস্ট করব। দিদি মনে হয় ছোটবেলায় খুব ব্রেনলিয়া খেত, তাই মাথার ব্রেনটা শর্ট হয়ে গিয়েছে। দিদি নিজেই বলছে যে আমি এরকম ভাবেই পোঁত দোলাতে থাকবো, সে যাই হয়ে যাক না কেন। কিন্তু এদিকে আবার রোস্টারদের বলছে তোমরা কেউ রোস্ট করো না গো। দেখো, আমি তোমাকে একটা ভালো কথা বলি, তুমি তোমার জেনারেটর পোঁতটাকে নাচানো বন্ধ করে দাও, আর রোস্টাররাও তোমাকে রোস্ট করা বন্ধ করে দেবে। এরকম রাস্তাঘাটে পোঁত দুলিয়ে নাচলে এটা লোক তোমার কি ফুল চন্দন দেবে? তোমরা যে বলো না ভিক্ষা দেবে আমাকে, হ্যাঁ আমাকে প্লিজ তোমরা একটা করে বাড়ি দিয়ে দাও। कोई तरीका है भीख मांगने का? দেখো, রাস্তাতে নাচার জন্য 1 টাকা 2 টাকা দেওয়া যায়, কিন্তু এরকম ভাবে পোঁত দুলিয়ে জেনারেটরের মতো নাচার জন্য একটা বাড়ি দিতে হবে, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? তুমি কি এমন কাজ করেছো হ্যাঁ, যে তোমাকে ভিক্ষে হিসেবে একটা বাড়ি গিফট করতে হবে? ও আচ্ছা, এরকম ভাবে ট্রেনের মধ্যে নাচলে তোমাকে একটা বাড়ি গিফট করতে হবে। ওই দেখো কাকু আবার ভিডিও করছে, বাড়িতে গিয়ে দেখবে বলে। समझ रहे हो? দেখো, এরকম কিছু সচরাচর তো বাইরে দেখা যায় না, তো যখন এরকম কিছু রিয়াকশন দেখতে পাবে, তখন তোমরা একটু ফোনে ভিডিও করে নেবে, যাতে বাড়ি গিয়ে দেখতে একটু সুবিধা হয়। আমি ভিডিও বানাচ্ছি, তোমরা আমাকে বলো, আমার মা নিয়ে কোনো কথা বলবে না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে। তো দেখো, তোমাদেরকে একটা কথা বলি, জেনারেটর দিদির মা বাবাকে কি বলেছে আমি জানি না, তবে আমি একটা কথা বলছি, তোমরা ওনার মা বাবাকে নিয়ে কিছু বলো না, ওনার পোঁত দোলানোকে নিয়ে কথা বলো, ওনার পোঁতকে নিয়ে কথা বলো, এটা মানা যাবে। তোমরা আমাকে কত কথা বলো, কত ছোট করো, তোমরা কি ভাবলাম ভিডিও করা বন্ধ করে দেবো? দেখো, আমি এইভাবে আগেও ভিডিও বানিয়েছি, এইভাবে এখনো ভিডিও বানাবো, আমি এইভাবে আগেও ভিডিও বানিয়ে যাবো। দেখলে এ কোনোদিন শুধরাবে না, এরকম ভাবে পোঁত নাচাতেই থাকবে, আবার ফের রোস্টারদেরকে বলবে যে আমাদেরকে রোস্ট করো না। আচ্ছা, এক মিনিট, এর পোঁত নাচানোর সময় পোঁতে কি লেগেছিল? কি বসে বসে হেগে ফেলেছিল নাকি? আমি পুরো শিওর দিদির মনে হয় পিছন পোর্শনে একটু প্রবলেম আছে। যেসব ভাইরা আমাকে কালো বলো, সবার প্রথমে আমি একটা কথা বলি, কালো কি মানুষ হয় না?
এই কালো তোমাকে কে বলেছে? হ্যাঁ, যেভাবে ফিল্টার আর লাইটটা মুখে মেরেছো পুরো তো মনে হয় রাশিয়ানের মতো লাগছে। আর প্লিজ ভাই কালো বলা বন্ধ করো, কারণ কালোই তো আমাদের জগতের আলো। I am sorry, Babu. কে স্মার্ট দাদা বলছো? হ্যাঁ বলছি, বলো। তুমি তো সবাইকে নিয়ে বাইকে ঘোরো বলো, তাহলে আমি কেন বাদ যাব? আচ্ছা, এই স্মার্ট দাদাটা আবার কে? এদের মনে হয় কোনো কাজ বাজ নেই, বুঝলে? এরা মনে হয় যখন যে কেউ ভাইরাল হয় তাদেরকে নিয়ে ঘুরে বেড়ায়। তুমি আবার কে? আমি হচ্ছে সেই ভাইরাল গার্ল, ট্রেন গার্ল। ও, গর্ববোধ হচ্ছে? বিশাল গর্বের কারণ, কারণ তোমার মতন এরকম ঘটনা কেউ আর ঘটাতে পারেনি। তাহলে তোমার এই ঘটনাটা পুরো ইতিহাসের পাতায় লেখা থাকবে। তুমি কি চাও আমার সাথে কেটিএম এ চড়ে ঘুরতে? একদম, আমি কেন বাদ যাব? আমিও চাই স্মার্ট দাদার সাথে কেটিএম এ ঘুরতে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे? আমি স্মার্ট দাদার সাথে কেটিএম এ চড়বো। তো তোমরা দেখো আজকে আমি সারাদিন স্মার্ট দাদার সাথে কি করব। সারাদিন স্মার্ট দাদার সাথে কি করবে? ও না, পিছন নাচানো দেখাবে। দাদাকে তো এমনি এমনি করে লাল চাচ্ছে আমাকে, দাদাকে তো দিচ্ছে না আমাকে। আহারে, দিচ্ছে না। তো এই যে দাদাকে খাইয়ে দিচ্ছি আমি এখন। এ নাও দাদা, খাও। এই স্মার্ট দাদার চুলের কাটিংটা আর চশমার কাটিংটা দেখো, দেখে মনে হচ্ছে পুরো রোবট লাগছে, আর মুখটাও সেই মামদো রোবট। কাম সেরে ফেলেছেন ভাই আপনি। তো গাইস, এই রোবট দাদা জেডের মামুনি নিজেদেরকে খুব ভিআইপি মনে করছে, আবার পাশেও দেখছি আবার বডিগার্ডও সঙ্গে রেখেছে। এই স্মার্ট দাদাকে দেখলাম কিছুদিন আগে স্মার্ট দিদি নন্দিনীকে নিয়ে ঘুরছে, আর এখন দেখছি জেনারেটর দিদিকে নিয়ে ঘুরছে। অবশ্যই একদিকে ভালো যে জেনারেটর আছে, মানে গাড়ির তেল শেষ হয়ে গেলে জেনারেটর নিয়ে আসা যাবে। দেখো গাইস, দেখো এটা স্মার্ট দাদা নয়, এটা পুরো রোবট দাদা, কেন বরফের মতো এঁটে গেছে। ওই পাকা পাকা আমগুলো তোমার জেনারেটরে ফেলে ভালো করে হ্যান্ডেল মেরে জুস বানিয়ে তোমার স্মার্ট দাদাকে দাও। বোঝা যাচ্ছে পৃথিবীতে কত মানুষই না আছে যেমন পুঁদ নাচিয়ে বেড়াচ্ছে, এদের কোনো মান সম্মান নেই, তাই এদেরকে কিছু বলেও লাভ নেই। ঠিক বলেছো। তো গাইস, দুঃখের কথা বলতে আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। তো ভিডিওটা দেখার আগে যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কেউ ভিডিওটা স্কিপ করবে না, ফুলি দেখো, এনজয় করো, আর আরো বন্ধুদের কাছে শেয়ার করো, আর একটু লাইক করে দিয়ে যাও। তো টাটা।